নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রাইমারি ইন্টারভিউকে সামনে রেখে যে সিরিজটা আমি শুরু করেছিলাম, আজকে সেখানে আমরা পড়বো স্কুল ব্যাগ পলিসি 2020। গতকাল আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করেছি, বিদ্যাঞ্জলি। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো, আগের যে ভিডিওটা রয়েছে বিদ্যাঞ্জলি প্রকল্প নিয়ে, সেটা অবশ্যই একটু দেখে নিও, কারণ এই দুটো টপিক ইন্টারভিউ রেসপেক্টে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা যেটা শুরু করব, স্কুল ব্যাগ পলিসি, অর্থাৎ স্কুলের ব্যাগের যে নীতি 2020 সালে শুরু হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, কিন্তু পশ্চিমবাংলায় 2026 সালে নতুন সরকার গঠনের পর নোটিফিকেশন হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে স্কুল ব্যাগ পলিসি আমাদের পশ্চিমবাংলায় চালু হবে। তো সেই মতো প্রত্যেকটা স্কুলের কাছে নোটিফিকেশন এসে পৌঁছেছে। তো আজকে আমরা এই স্কুল ব্যাগ পলিসি নিয়ে আলোচনা করব। স্কুল ব্যাগ পলিসি এটা চালু করার কারণ কি হলো, কেন চালু করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে? এর প্রধান কারণ হলো শিক্ষার্থীদের ওপর থেকে ভারী ব্যাগের বোঝা কমানো, মানসিক চাপ কমানো এবং তাদের শিক্ষাকে আরো আনন্দদায়ক করে তোলা। আমরা এনসিএফ 2005 2005-এর যে এনসিএফ হয়েছিল, সেখানে আমরা ভারমুক্ত শিক্ষার কথা পড়েছিলাম, অর্থাৎ বইয়ের বোঝা কমাতে হবে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র অধীনে এই স্কুল ব্যাগ পলিসি নির্দেশিকা জারি করা হয়েছে। এবার এই ন্যাশনাল এডুকেশন পলিসি শুধু 2020 নয়, এনসিআরটি একটা গবেষণা চালায় এবং এই গবেষণায় দেখা যায় যে স্কুল ব্যাগের ওজন বইতে ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। এবং সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে তাদের পিঠে, ঘাড়ে, মেরুদণ্ডে ব্যথা, ঝুঁকে পড়া ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে এবং এই সমস্যাটা হয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী। তো সেই কারণের জন্য এই স্কুল ব্যাগ পলিসি কথা চিন্তা ভাবনা করা হয়েছে। এনসিআরটির গবেষণা এবং তার সাথে সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র অধীনে আমাদের স্কুল ব্যাগ পলিসি চালু করা হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। এবার এই স্কুল ব্যাগ পলিসি কারা চালু করেছে? কেন্দ্রীয় সরকারের, অর্থাৎ আমাদের ভারত সরকারের শিক্ষা মন্ত্রক। কবে চালু করেছে? নভেম্বর 2020-তে। নভেম্বর 2020-তে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে স্কুল ব্যাগ পলিসির কথা। এই স্কুল ব্যাগ পলিসিতে কি বলা হয়েছে? যে পড়ুয়াদের পিঠের বোঝা কমাতে ব্যাগের ওজন তার ওজনের 10%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ বাচ্চার যা ওজন হবে তার 10% হবে আমাদের ব্যাগের ওজন, অর্থাৎ ব্যাগের ওজন হবে লেস দ্যান 10% অফ বডি ওয়েট। এবার আমরা স্কুল ব্যাগ পদ্ধতির উদ্দেশ্যটা কি জেনে নেব, মানে কেন এই প্রকল্পটা চালু করা হয়েছে। স্কুল ব্যাগের ওজন নিয়ন্ত্রণ করা। কিন্তু একটা ছোট্ট বাচ্চা যখন সে প্রাইমারিতে ভর্তি হচ্ছে, পিপিতে ভর্তি হচ্ছে, ক্লাস 1 ক্লাস 2, একটা বাচ্চা, এদের বইগুলোতে আমরা সাধারণত ক্লাসে পড়াতে গিয়ে দেখতে পাই যে এদের ব্যাগে সব থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো থাকে এবং ব্যাগগুলো হয় ভীষণ ভারী ভারী। মানে যে বইগুলো লাগে না সেটাও ওদের ব্যাগে থাকে, টিউশনে পড়তে যায় সেখানকার খাতা ওদের ব্যাগের মধ্যে থাকে, স্কুলের খাতা ওদের ব্যাগের মধ্যে থাকে, আবার বাড়ির খাতাও ওদের ব্যাগের মধ্যে থাকে। আর ব্যাগগুলো হয় ভীষণ ভারী ভারী, না পারে নিজেরা নিয়ে যেতে ঠিক করে, না পারে সেটাকে চাগাতে, দুদিন অন্তর ব্যাগের চেন কেটে যাচ্ছে। এটা আমাদের রেগুলার ব্যাপার, আমরা রেগুলার দেখতে পাচ্ছি। এবং এই ব্যাগের বোঝাটা কমানো সত্যি ভীষণ দরকার বাচ্চাদের জন্য। তার কারণ ওই ছোট্ট ছোট্ট কাঁধে এতটা ভার নেওয়া সত্যি অসম্ভব একটা ব্যাপার। এই যে স্কুল ব্যাগ ভারীর জন্য শিক্ষার্থীর কাঁধে, মেরুদণ্ডে যেন ব্যথা না হয়, শিক্ষাকে আনন্দদায়ক করে তোলা। তার কারণ এখন আমরা সব সময় বলছি যে শিক্ষা হবে জয়ফুল লার্নিং, অর্থাৎ এখানে বাচ্চা আনন্দ করতে করতে শিখবে, শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়। আমরা এনসিএফ এও পড়েছি, আমাদের যখন ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে সেখানেও আমরা দেখেছি সর্বত্র বলা হয়েছে মুখস্থ বিদ্যার পরিবর্তে আনন্দদায়ক শিক্ষার কথা, অর্থাৎ বাচ্চা হাতে কলমে শিখবে, বিভিন্ন রকম জিনিস থেকে তারা জ্ঞান অর্জন করবে, সেটার কথা কিন্তু বলা হয়েছে। তাহলে শিক্ষা হয়ে উঠবে আনন্দদায়ক। হোমওয়ার্কের বোঝা কমানো, অর্থাৎ খুব বেশি পরিমাণ হোমওয়ার্ক থাকবে না,
এবার সেক্ষেত্রে অনেক এটা নিয়ে আমাদের যখন পেরেন্টস টিচার মিটিং হবে সেই মিটিংগুলোয় কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তার কারণ এখানে অভিভাবকদের খুব বেশি করে এখানে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে এই সিস্টেমের মধ্যে। তার কারণ হচ্ছে অভিভাবক অভিভাবিকারা যেন বোঝেন যে কেন এই স্কুল ব্যাগ পলিসিটা এসেছে বা কেন হোমওয়ার্ক কম করার কথা বলা হচ্ছে। কারণ অনেক সময় ওনারা ভাবতেই পারেন যে হোমওয়ার্ক না দিলে বাচ্চারা হয়তো বাড়িতে পড়াশোনা করবে না, কিন্তু আমাদের তাদের বোঝাতে হবে যে এরা এখন প্রাইমারি স্কুলে পড়ছে, এরা একদম ছোট বাচ্চা, এদেরকে খুব বেশি চাপ দেওয়া আমাদের উচিত নয়। যেটুকু আমাদের দরকার, যেটুকু হোমওয়ার্ক না দিলেই নয়, ক্লাসের যেটা করানো হচ্ছে সেটা আপনারা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করান। আর যেটুকু না দিলে নয় সেইটুকুনি, এবং সেই হোমওয়ার্কটা যেন হয় শুধুমাত্র দেখে দেখে লেখা নয়, যে আমার এখান থেকে এতটা তোমাকে তোমাকে পড়া দিয়েছে তুমি এটাই দেখে দেখে লিখে আনবে, সেটা নয়। হোমওয়ার্ক হবে অবশ্যই ক্রিয়েটিভ, মানে বাচ্চা পড়বে, পড়ার পর সেখানকার বিষয়বস্তু থেকে এমন কোনো জিনিস হোমওয়ার্ক দিতে হবে। সেটা কোনো প্রশ্ন হতে পারে, সেটা তার নিজের মতো করে ভাষায় কোনো গল্প লেখা হতে পারে, সেটা যে যেরকম পড়া থাকবে তার উপর ভিত্তি করে হোমওয়ার্ক হবে, কারণ প্রত্যেকটা সাবজেক্ট আলাদা, প্রত্যেকটা সাবজেক্টের বিষয়বস্তু আলাদা, তার হোমওয়ার্কের প্যাটার্নও আলাদা হয়। এই যে যেদিনকে ব্যাগলেস ডে করা হবে সেগুলো তোমাদেরকে বলবো সবই। ব্যাগলেস ডে মানে বছরে অন্তত পক্ষে 10 দিন ব্যাগলেস ডে করতে হবে। অর্থাৎ 10 দিন বাচ্চারা ব্যাগ ছাড়া স্কুলে আসবে বছরে। এবার সেদিনকে কি হবে, বাচ্চাদেরকে বিভিন্ন রকম সৃজনশীল কাজে যুক্ত করতে হবে। তাদেরকে নিয়ে কোনো কাছাকাছির কোনো যেগুলো দর্শনীয় স্থান আছে যেখান থেকে তারা কোনো কিছু শিখতে পারবে সেই রকম জায়গায় ভ্রমণ করানো, কোনো মাঠে নিয়ে যাওয়া হলো, সেখানে তার চারপাশে বিভিন্ন গাছপালা, কোনো পুকুরের চারপাশে নিয়ে গিয়ে সেখানকার গাছপালা, কোনোদিন নার্সারিতে নিয়ে গিয়ে সেখানকার বিভিন্ন ফুলগুলোকে তাদের চেনানো, সেগুলোর কার্যকারিতা সম্পর্কে বলা, বাজারে নিয়ে গিয়ে মাছ চেনানো, বিভিন্নভাবে তাদেরকে আমরা শেখাতে পারি। কোনো একটা ধরুন যেমন আমাদের বলাগড়ের ক্ষেত্রে নৌশিল্প আছে, এখানকার বলাগড়ের ঐতিহ্য। সুতরাং আমরা যদি বাচ্চাদেরকে নিয়ে একটা নৌকার কারখানায় ভিজিট করি, সেখানে গিয়ে কি কি জিনিস দেখলাম। আমাদের বলাগড়ে একটা খুব ভালো আর্কাইভ আছে, সেই আর্কাইভে আমাদের বলাগড়ের বিভিন্ন মনীষী বা যারা বলাগড়ের বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তাদের বিভিন্ন কাজ সেই আর্কাইভে রাখা আছে, তাদের ছবি রাখা আছে। সেগুলো সম্পর্কে যদি তাদেরকে আমরা জানাতে পারি তাহলে বলাগড়ের যে ঐতিহ্য তারা জানতে পারবে, বলাগড়ের বিভিন্ন মনীষীদের সম্পর্কে তারা জানতে পারবে, বলাগড়ের কি কি বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা জন্মেছেন সেগুলো সম্পর্কে জানতে পারবে। তো এইভাবে আমরা কিন্তু তাদের জ্ঞানকে বাড়াতে পারি। তাহলে ব্যাকলেস ডেতে তাদেরকে বিভিন্ন রকম সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত করতে হবে। তাদেরকে দিয়ে একটা কুইজ কম্পিটিশন করানো, তাদেরকে ছবি আঁকানো, তাদেরকে কোনো হাতের কাজ করানো, কোনো পেপারের যে ফ্লাওয়ার আর্ট গুলো যেগুলো হয় সেগুলো করানো, মানে বিভিন্ন রকম কাজের মধ্যে তাদেরকে যুক্ত করতে হবে যাতে তারা কোনো একটা জিনিস শিখছে এবং সেটা পড়াশোনার বাইরে তারা আনন্দের সঙ্গে শিখছে। কারণ বাচ্চারা যখন তারা প্রাইমারিতে ভর্তি হচ্ছে, একদম ছোট বাচ্চারা সেখানে আসছে, তারা কিন্তু বইয়ের বাইরে যা শেখাবে সেটাতেই তারা কিন্তু খুব বেশি আগ্রহ পায়। সুতরাং এটা হচ্ছে এই স্কুল ব্যাগ পলিসির উদ্দেশ্য। মানে এই স্কুল ব্যাগ পদ্ধতিতে কি কি বিষয়গুলোকে আনা হয়েছে সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো স্কুল ব্যাগ পলিসির বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। ক্লাস অনুযায়ী আমরা এবার পরপর আলোচনা করব যে কোন ক্লাসের জন্য কি কি বিষয়গুলো আনা হয়েছে। যেমন হচ্ছে একদম আমরা পিপি থেকে আলোচনা করি। পিপি মানে হচ্ছে প্রাক প্রাথমিক, অর্থাৎ বাচ্চারা তখন সবে স্কুলে যাচ্ছে। তাহলে যখন বাচ্চারা স্কুলে যাচ্ছে তাহলে তখন তারা খুব ছোট্ট হয়। এবার তাদের বডি ওয়েটের 10% মানে একদমই কম। পিপির ক্ষেত্রে আমার কোনো ব্যাগ থাকবে না এবং এদের শেখাটা কি হবে, জয়ফুল লার্নিং। এরা খুব আনন্দ করতে করতে শিখবে বা প্লেফুল লার্নিং, অর্থাৎ এরা খেলতে খেলতে শিখবে, আনন্দ করতে করতে শিখবে। এবার ক্লাস 1 থেকে 2 ব্যাগের ওয়েট কত হবে, 1.6 থেকে 2.2 কেজি। কারণ সাধারণত 16 থেকে 22 বডি ওয়েট যুক্ত বাচ্চারাই ক্লাস 1-2 তে পড়ে। সুতরাং সেখানে হচ্ছে তার 10% মানে 1.6 থেকে 2.2 কেজি এরা হচ্ছে এদের বডি ওয়েট, ব্যাগের ওয়েট হবে। ক্লাস 3 থেকে 5 1.7 থেকে 2.5 কেজি। ক্লাস 6-7 হবে 2 থেকে 3 কেজি। ক্লাস 8-এর জন্য 2.5 থেকে 4 কেজিস। আচ্ছা, ক্লাস 9-10 এদের হচ্ছে 2.5 থেকে 4.5 কেজিস। আর 11-12-এর জন্য 3.5 থেকে 4.5 কেজিস হচ্ছে এদের ব্যাগের ওয়েট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিপি হচ্ছে ব্যাগলেস হবে,
এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে দিদি এখন তো কুটুম কাটুম আর মজারু বইটা রয়েছে, তাহলে ওরা কি বই ছাড়া আসবে? এই পলিসিটা এতদিন কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ছিল না, নতুন করে শুরু হয়েছে। আগামীতে আমাদের অপেক্ষা করতে হবে যে কি সিস্টেমে আসে। এতদিন ছিল না বলে এদের কুটুম কাটুম মজারু বইটা দেওয়া হয়েছিল। এদের প্রত্যেকটা দিনই হচ্ছে ব্যাকলেস ডে, তাহলে সুতরাং এদের জন্য আমার মনে হয় আগামী দিনে বইটা থাকবে না। এবার আমাদের হোমওয়ার্কের বিষয়টা দেখতে হবে। তার আগে বলে দিই, এই যে ব্যাগের যে ওয়েট, এটা কিন্তু আমাদের অভিভাবকদের জানাতে হবে। এবং আমাদের যে নোটিশ বোর্ড, প্রত্যেকটা স্কুলে যে নোটিশ বোর্ড রয়েছে, নোটিশ বোর্ডে এই চার্টটা আমাদের টাঙিয়ে দিতে হবে। এবং যে আমাদের পেরেন্টস টিচার যে মিটিং হয় যখন, তখন সেই মিটিংয়ে অভিভাবকদের বিষয়টা জানাতে হবে, যাতে তারাও বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল থাকেন এবং তারাও গভর্নমেন্টের এই পলিসিতে আমাদেরকে হেল্প করতে পারেন। এবার আমি খাতার কথায় চলে আসি। খাতার কথায় বলা হলো যেমন পিপির ক্ষেত্রে ব্যাগ থাকবে না, তার মানে ওদের খাতা আনার কোনো ব্যাপার নেই। পিপি ক্লাস 1, ক্লাস 2 এদের ক্ষেত্রে কিন্তু আমরা হোমওয়ার্ক দেওয়া যাবে না। মানে হোমওয়ার্কের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে যদি আমরা দেখি পিপি ক্লাস 1, ক্লাস 2 এদের ক্ষেত্রে কিন্তু হোমওয়ার্ক দেওয়া যাবে না। এবং ক্লাস 1, 2 এদের ক্ষেত্রে একটাই খাতা থাকবে, মানে একটাই কপি থাকবে, সেই কপিতে তারা ক্লাসের কাজকর্ম করবে। সুতরাং এদের যেহেতু বাড়ির কাজ থাকবে না, সুতরাং আর খাতার প্রয়োজন নেই। একটাই খাতা থাকবে যেখানে তারা স্কুলে যে সমস্ত কাজ দেওয়া হচ্ছে সেগুলো করবে। এটা ক্লাস 1 এবং 2 এর জন্য। ক্লাস 3, 4, 5 এর ক্ষেত্রে কি? 3, 4, 5 এর ক্ষেত্রে আমাদের হোমওয়ার্ক দেওয়া যাবে, কিন্তু হোমওয়ার্কটা যেন খুব কম পরিমাণে হয়। উইকলি 2 আওয়ার, মানে 2 ঘন্টা, যেটা সপ্তাহে হচ্ছে 2 ঘন্টার হোমওয়ার্ক থাকবে। এবং এদের ক্ষেত্রে 2টো কপি থাকবে। 2টো কপি মানে কি? একটা কপি হচ্ছে স্কুলের জন্য, একটা হচ্ছে বাড়ির। অর্থাৎ বাড়ির যে হোমওয়ার্ক দেওয়া হবে সেটা একটা খাতায় করবে, আর স্কুলের কাজগুলো একটা খাতায় করবে, যাতে বাড়ির লোকেরা বুঝতে পারে যে কোন দিন ক্লাসে কি করানো হচ্ছে, কোন সাবজেক্টের কি ক্লাস নেওয়া হচ্ছে, কোন সাবজেক্টের কিভাবে কি পড়ানো হচ্ছে, সেটা যেন বাড়ির লোকেরা জানতে পারে। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এদের জন্য উইকলি 5 থেকে 6 ঘন্টা, মানে সপ্তাহে আমরা 5 থেকে 6 ঘন্টায় তাদেরকে হোমওয়ার্ক দিতে পারি। 9, 10 এবং 11, 12 এদের প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে ডেইলি আমরা 2 ঘন্টা করে এদের হোমওয়ার্ক দিতে পারবো। এবং এদের যে হোমওয়ার্কটা হবে, এই যে আমরা হোমওয়ার্কের বিষয়টা বললাম, সেই হোমওয়ার্কটা হবে ক্রিয়েটিভ। এই যে ক্রিয়েটিভ হোমওয়ার্ক মানে হচ্ছে তারা সেটা বইটা পড়বে এবং বইটা পড়ে এই হোমওয়ার্কটা নিজে নিজে করবে। ব্যাগের ওজন কমাতে হবে, তার মানে কোন দিন কোন ক্লাস হবে, কোন কোন বইগুলো অপ্রয়োজনীয়। একই সাবজেক্টে 2-3টে বই থাকলে, যেমন ইংলিশের ক্ষেত্রে ইংলিশ আছে আবার উইংস আছে, তাহলে যেদিনকে ইংলিশ ক্লাস হবে সেদিনকে আমরা বলবো ইংলিশের বইটা নিয়ে আসতে, যেদিনকে উইংস ক্লাস হবে সেদিনকে বলা হবে উইংসের বই। মানে আগে থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন দিন কোন বইটা প্রয়োজন, তারা সেই অনুযায়ী বইটা আনবে। মানে অযথা সব বই তাদেরকে আনার দরকার নেই। যেমন স্বাস্থ্য শারীর শিক্ষা কি জগৎবাড়ি, এই বইগুলোর ক্ষেত্রে যেদিন ক্লাসে যেটা হবে সেদিন তারা সেই বইটাই আনবে। ক্লাস 6 থেকে ক্লাস 8 এদের জন্য ব্যাগলেস ডে হবে। ব্যাগলেস ডে মানে বই ছাড়া তারা আসবে। সেটা কতদিন হবে? একটা বছরে হচ্ছে 10 দিন। আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে CWSN এর জন্য। CWSN চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের স্কুলে আসছে, তাদের জন্য কি সিস্টেম হবে? তারা দু সেট বই পাবে। এবার তারা একটা সেট বাড়িতে রেখে দেবে, আর তাদের একটা লকারের ব্যবস্থা করতে হবে, এবং সেই লকারে তারা তাদের বই সহ বিভিন্ন সামগ্রী তারা সেই লকারের মধ্যে রাখবে, এবং যখন যেটা তাদের প্রয়োজন হবে সেটা। কারণ CWSN এর ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে তারা যদি 2 কেজি বা 3 কেজির একটা বই রোজ পিঠে করে নিয়ে আসে, সেটা তাদের ক্ষেত্রেও খুবই অসুবিধাজনক হয়ে যায়। জলের যে ব্যবস্থা, প্রতিদিন জলের বোতল নিয়ে আসতে হচ্ছে বাচ্চাদেরকে, ওয়াটার বটল, তাহলে সেটা বলছে যদি স্কুলগুলোতে খুব পরিষ্কার বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম রাখতে হবে, যাতে বাচ্চাদের বাড়ি থেকে জলটা না আনতে হয়, তারা বোতলটা ক্যারি করলো কিন্তু জলটা স্কুলে এসে ভরে খেলো। আর একটা জিনিস যেটা বলছে টিফিন বক্স, টিফিন বক্সের বোঝা কমানোর জন্য বাচ্চাদেরকে বলা হচ্ছে যে আমাদের যে মিড ডে মিল সিস্টেমটা চলে, সেই মিড ডে মিলের খাবারের গুণগত মানকে উন্নত করা, যাতে
প্রত্যেকটা বাচ্চা আর বাড়ি থেকে টিফিন না নিয়ে আসে, তারা যেন স্কুলে মিড ডে মিলটা খায়। তাহলে এই হচ্ছে আমার স্কুল ব্যাগ পলিসি। এবার এই স্কুল ব্যাগ পলিসির আমরা সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। তো চলো স্কুল ব্যাগ পলিসি প্রথমে আমরা সুবিধাগুলো দেখে নিই। পিঠের বোঝা কমানো, পিঠের বোঝা কমানো, যাতে আমাদের ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা এইসবগুলো না হয়। দ্বিতীয়ত হচ্ছে মানসিক চাপ কমানো, বাচ্চার মানসিক চাপ কমানো, মানে সে স্কুলে আসবে আনন্দের সাথে, কোনো চাপ নিয়ে যেন সে স্কুলে না আসে। আর একটা হচ্ছে শিক্ষা হবে আনন্দদায়ক, মানে বাচ্চা আনন্দের সঙ্গে খেলতে খেলতে আনন্দের সঙ্গে শিখবে। এবার এর কিছু অসুবিধাও আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। অসুবিধা বলতে আচ্ছা, প্রথমত হচ্ছে নিয়মিত পর্যবেক্ষণ, মানে এই যে বাচ্চারা যে ব্যাগটা ঠিকঠাক আনছে কিনা, আমাদের একটা নিয়মিত শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত দায়িত্ব বাড়ছে, মানে নিয়মিত পর্যবেক্ষণ আমাদের করতে হবে। এবার সেক্ষেত্রে বিভিন্ন কাজ থাকে, সেখানে বাচ্চাদের পড়ানো নিয়মিত পর্যবেক্ষণ করা, এটা একটা সমস্যা তৈরি হতে পারে। শিক্ষকের কাঁধে আরো অতিরিক্ত দায়িত্ব চাপতে চলেছে। এমনিতেই পড়াশোনা মিড ডে মিল সহ বিভিন্ন কাজ তাদের রয়েছে, অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম করতে হয়। এবং বিএলওদের দায়িত্ব পালন করতে হয় অনেক টিচার, যেহেতু ধরুন স্কুলে একটা মানে একটা স্কুলে 5 জন টিচার রয়েছে, তার মধ্যে একজন টিচারের বিএলওর দায়িত্ব পড়েছে, তার মানে ওনাকে বাদ দিয়ে বাকি 4 জনকে টোটাল ক্লাসটাকে মেনটেন করতে হয়। এবার তার সঙ্গে যদি এই ধরনের পলিসিগুলো আসে, সেক্ষেত্রে কি হতে পারে, অতিরিক্ত দায়িত্ব বাড়লে অতিরিক্ত চাপ টিচারদের। আর কি, আর একটা হচ্ছে এই যে হোমওয়ার্ক দেওয়া হবে না, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে হোমওয়ার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে, তার ফলে কি হতে পারে, তার ফলে অভিভাবকরা ভাবতে পারেন যে পড়াশোনা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, স্কুলে সেইভাবে পড়ানো হচ্ছে না, বা সেইভাবে স্কুলে টিচাররা দায়িত্ব নিচ্ছেন না। কিন্তু বিষয়টা এরকম নয়। বাচ্চাদেরকে একটা জিনিস অভিভাবকদের বলতে হবে যে আমরা ক্লাসে কি করাচ্ছি সেটাই আপনারা বাড়িতে ভালো করে বারবার প্র্যাকটিস করান। আর হোমওয়ার্ক তো দেওয়া হবে, সেটা বড় ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য হোমওয়ার্ক, বাচ্চাদের জন্য বাচ্চারা শুধু আনন্দের মাধ্যমে শিখবে, খেলতে খেলতে শিখবে, খেলার ছলে শিখবে, কবিতা পড়বে। এটাই হচ্ছে বাচ্চাদের কাজ। বাচ্চাদেরকে বাচ্চাদের মতো আমাদের বড় হতে দিতে হবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমাদের জানিও। আমার স্কুল ব্যাগ পলিসি মোটামুটি আমি টোটালটাই বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর যারা অবশ্যই নতুন আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। তো টাটা সকলকে।